একটা সম্পর্কে দ্বিতীয় ব্যক্তি কখন আসে, অর্থাৎ থার্ড পার্সন কখন আসে? আজকাল যে কোনো একটা সম্পর্কে এটা একটা বড় সমস্যা। কম বেশ সবাই আমরা এই সমস্যার সম্মুখীন হই। আমাদের মধ্যে কেউ খুব ভালোভাবে এই সমস্যাটাকে ওভারকাম করছে, ম্যাচুরিটি হ্যান্ডেল করছে, আবার এরকম অনেকেই আছে আমরা সম্পর্কটাকে হারিয়ে ফেলি, তাই না? কিন্তু এই থার্ড পার্সন কিংবা দ্বিতীয় পক্ষ কেন আসে? আমরা কি এই প্রশ্নটা কখনো নিজেকে জিজ্ঞাসা করেছি, বা আমরা কি কখনো ভেবেছি যে কেন আসে? যদি আসে তাহলে আমরা বিচলিত হয়ে পড়ি, যদি আসে তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, কেউ সম্পর্ক টিকিয়ে পারি, কেউ সম্পর্ক আবার টিকাতে পারি না। একটা সম্পর্কে কেন থার্ড পার্সন আসে এই প্রশ্নটা সবার, এই প্রশ্নের উত্তর সবাই খোঁজে, কিন্তু কেউ আমরা এই প্রশ্নের উত্তর জানি না। একটা সম্পর্ক যখন তৈরি হয় তখন দুটো মানুষের মধ্যে তৈরি হয়, দুটো মানুষ যারা একে অপরকে পছন্দ করে কিংবা একে অপরকে ভালোবাসে, তারা সম্পূর্ণ নিজেদের স্বার্থে বা সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত পছন্দে একটা সম্পর্কের জন্ম দিচ্ছে। আমরা কি কখনো ভেবে দেখেছি যে যখন এমন একটা সম্পর্ক তৈরি হচ্ছে আমরা কারো পারমিশন নিতে যাই না, আমরা কারো সাজেশনও নিতে যাই না, আমি কি এই সম্পর্কে জড়াবো, আমি কি এই রিলেশনটা করা ঠিক উচিত কি না ভুল, এমন ছোট ছোট প্রশ্নের উত্তর কিন্তু আমরা কারো কাছে খুঁজতে যাই না। কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? যখন এই সম্পর্কই কোনো পাটল হচ্ছে বা কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে, বা সেই সম্পর্কে তুমি ম্যাচুরিট ভাবে হ্যান্ডেল করতে পারতেছো না, তখন তোমার দরকার পড়ে কারো একজনের সাজেশনের। কিন্তু ভুলটা ঠিক ওই জায়গাতে। কেন বললাম জানো? সাপোজ তোমার সম্পর্কে ঝগড়া হয়েছে, ঝামেলা চলছে, সব এই ঝামেলার কথা তোমরা দুজন ছাড়া তো অন্য কেউ জানার কথা না। কিন্তু এখন যদি তুমি আগ বাড়িয়ে দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলতে যাও, কি জানিস আমার সম্পর্কটা না ঠিকভাবে চলছে না, আমি যেমনটা ভেবেছি সে ঠিক এমন না, সে ঠিকই অন্যরকম, কেমন জানি আমার মতন না, রোজ রোজ ঝামেলা, অনেক কিছু, আমি অনেক ডিপ্রেশনে ভুগছি, কি করব? তখন যখন আপনি অন্য জনের থেকে সাজেশন নিতে যান তখনই ঠিক আপনার সমস্যাটা, ঝামেলা, সংসারটা ঠিকভাবে চলছে না। যখন আপনার এই ঝামেলার কথাগুলো আপনি দ্বিতীয় ব্যক্তিকে বলবেন তখন সে আপনাকে সলিউশন দেওয়ার আগেই সে কিন্তু মনে মনে একটু খুশি হবে। বেশিরভাগ লোকই এমন হয়, আমি যদি ধরে নেই 100%-এর মধ্যে 90% লোকই দেখবেন এমন হবে, আর 10% যদি ভালো হয় তারপরে তোমাকে সলিউশন দিবে সে। তাই মেজরিটি হওয়ার আগে নিজে খুশি থাকুন। প্রথম ভুলটা তুমি এখানে করেছে যে তোমার কিছু সমস্যা তুমি অন্য বা সিক্রেট তুমি অন্য কারোর সাথে শেয়ার করছো। এখন বিষয় হলো সমস্যাটা তোমার, পার্টনারটাও তোমার, তুমি এই সমাধান করতে হবে। তুমি কেন দ্বিতীয় ব্যক্তির দ্বারা বলতে যাবে? তাহলে বাইরের লোক থেকে তো তুমি ভালো করে জানবে যে তোমার কেন সমস্যাটা হচ্ছে, বা তোমরা দুজন ভালো পার্টনারে জানবে যে তোমাদের কেন সমস্যাটা হচ্ছে, অন্য কেউ জানবে না, কোনো দ্বিতীয় ব্যক্তি জানার কথা না। সেই মোমেন্টগুলো কেন তোমরা দ্বিতীয় ব্যক্তির কাছে তুলছো? এই কারণে তো সম্পর্কে এত পাটল ধরছে। যে মোমেন্টের উপরে জাস্ট করে তোমাকে সে সাজেশন দিচ্ছে, হয়তো তোমাকে সে সঠিক সাজেশন দিচ্ছে না, এটা ফলো করতে গিয়ে তোমার সম্পর্কটাই ভেঙে যাচ্ছে এবং দ্বিতীয় ব্যক্তির বেনিফিট ঘটছে এখানে। কিন্তু তাই তো, তাই সবার আগে যখন ঝামেলা হচ্ছে নিজেরা ছট আউট হওয়ার চেষ্টা করো, নিজেরা কথা বলো, কথা বললে অনেক সমস্যার সমাধান হয়। শেষ করো আর রইল ঝগড়াঝাটির কথা। আমার মতে একটা সম্পর্কে মান অভিমান থাকাটা খুব জরুরি, কারণ একই বিষয়ে যদি দুজন মিলে সহমত হতে থাকি তাহলে তো একটা সময়ের পর কথাই থাকবে না, আর আমাদের মধ্যে একটা সময়ের পর ভালো লাগা থাকবে না, ভালোবাসা থাকবে না, মানুষটাকে আর জানা চিনা কিছুই থাকবে না। সুস্থ সম্পর্কের চাবিকাঠি বইপুরস্তুরাট্টি গোপন বই প্রস্তুতে লুকিয়ে আছে। সহমত প্রসাদ রাজা বসা সবার মধ্যে হয়ে থাকে, সেটা তার ভালোবাসা নয়, তাই না? 24 ঘন্টা দিতে বলতেছি না, তুমি যদি 24টা মিনিটও তাকে সময় দাও, এই সম্পর্কটা যেন তোমাদের দুজনের একান্ত ব্যক্তিগত হয়, অন্য দ্বিতীয় ব্যক্তি থার্ড পার্সন না। এতে করে বাইরের দুনিয়ার যেন কে না আসে, বাইরের দুনিয়ার কাউকে কোনো কথা যেন না আছে, শুধু তোমার আর হের কথা থাকবে। এতে করে তোমরা দুজন দুজনকে আরো ভালো করে চিনবে। কোয়ালিটি থ্রি, পয়েন্ট নাম্বার 3, যে তোমাদের সম্পর্কটা ভালোভাবে উদযাপন করতে হবে। একে অপরের ভুল নিজে একে অপরকে দেখাতে হবে, অন্য দ্বিতীয় ব্যক্তির ধরে না। দ্বিতীয় ব্যক্তির ধরে যাইলে এই সম্পর্কে পাটন ধরবে। তো আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।